জীবনে প্রথম আজকে টিকিট দিয়ে মাছ ধরা পুকুরে এসেছি মাছ ধরতে। আজকে কি মাছ ধরি আজকে একজন এক্সপার্টকে নিয়ে এসেছি, কিন্তু আমি কিন্তু অত ভালো এসব বিষয় জানি না বন্ধুরা। ওই হাত ছিপে মাছ ধরার জন্য আমি ঠিক আছি, এরপরে কিন্তু অ্যাডভান্স লেভেলের ফিশিং কিন্তু আমি করতে পারি না একদম। তো আজকে এখানে অনেক কিছু শেয়ার করবো, আপনারা অনেক কিছু জানতে পারবেন টিকিট পুকুরে কিভাবে কি মাছ ধরতে হয়। পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, আশা করি ভীষণ এনজয় পাবেন। আর আমি তো বিশেষ করে এসেছি শুধুমাত্র আনন্দ নেওয়ার জন্য। দেখুন বিশাল পুকুর। কাকা কত বিঘা হবে পুকুরটা? 20-25 বিঘে না? প্রায় 20 থেকে 25 বিঘে পুকুর একটা। আর এই পুকুরে কিন্তু কদিন ধরে বেশ চলছে মাছ ধরা, 2000 টাকা করে টিকিট। দেখুন পুকুরের সাইজটা দেখুন, খুব সুন্দর পুকুর। আর এখানে এখন চলছে আমাদের চার মাখামাখি। দেখুন এই মাটি দিয়ে এখন আমাদের চার হবে। ভালো মাটি, এটা আটা আছে, আটা কম আছে। এখানে দেখুন মাছের খাবার কত রকমের নিয়ে এসছি কালকে পানাকড় থেকে। এই যে তোমার রসগোল্লা, আর এই যে তোমার নারকেল পচা, হ্যাঁ, আর এই যে তোমার পোলাও টোলাও রয়েছে সব। আর এই যে চার একটা, এটা কি দেখো তো, ও শুকনো খোল। এই যে তোমার ছাতু, প্লেন ছাতু, ওটা সুজি, এই যে সুজি আছে আর নারকেল ডাস্ট আছে। এই কাকা কিন্তু অনেক বড় বড় মাছ ধরেছে। কাকা তোমার জীবনে হাইস্ট কত বড় মাছ ধরেছো? 19 কিলো। কি মাছ ছিল? কাতলা। 19 কিলো কাতলা। কই নদীতে না পুকুরে? নদীতে বাসুদেবপুর। আর কতবার ধরেছি 14 কিলো করে কাতলা। 14 কিলো করে কাতলা, ভাবতেই পারছেন এবার কত এক্সপার্ট কাকা। সব মাখামাখি চলছে, চলুক সবকিছু মাছ লাগাই তারপর দেখাবো আপনাদের। তো এটা রুই আর মিরিকের চার। এটা দিয়ে মাটি, এই তো আঠালো মাটি পাওয়া গেছে। তো দারুণ মাটি, এটা দারুণ মাটি পেলাম। আর দেবে কাকা? আর একটু দেবে নাকি? ও এইটুকু হয়ে। তারপর আবার এসে মাছের খিদে খোলার জন্য আবার কি দিয়েছে একটা, কি গন্ধ। মাখা লাড্ডু হবে, মাখা ছোট লাড্ডু হবে, দিয়ে ছুটতে হবে, কত দূরে ছুটতে পারবে দেখো, এক লাইনে মাখা ভালো করে। এটা হচ্ছে কাতলার চার, কাতলা রুই দুটোর মানে চার দেওয়া হলো, সঙ্গে মিক্সড চার। তো এখানে আমাদের চার প্রায় রেডি হয়ে গেছে, কাকাও হাত লাগিয়ে দিয়েছে চারে। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এটা গন্ধেই কিন্তু মাছ এসে জড়ো হবে। আমাদের এখন এই কাকা বোল্ডার নিয়ে নিয়েছে, এখন ছুটবে। ভেঙে গেল নাকি? আর ভাঙবে না, আরো দেব দূরে দূরে ছড়। হ্যাঁ, কোথায় ছুটলি তুই? জোরে আরো ছুড়ে দেব, দেখ ভেঙে আছে। ওই দেখ কত শিয়াল এদিকে, ওই যে বন্ধুরা এদিকে অপোজিটে শিয়াল এসছে, শিয়ালের ঝাঁক চলে এসছে, প্রচুর শিয়াল ডাকছে এখানে। পায়েস পোলাও এটা দেখে গন্ধটা কাকা তুমি তৈরি করছো এটা? হ্যাঁ। আহা রে কি সেন্ট, দারুন। এটা মনে হচ্ছে আমি খেয়ে নি, খাওয়া যাবে তো? খাওয়া যাবে না, একই জিনিস। এর মধ্যে কি কি আছে? এতে তোমার জায়তি, হ্যাঁ, এতে আছে এলাচ, লং, হ্যাঁ, আর দারচিনি। জায়তি মানে জায়ফল, জয়ত্রী। ঘিটা খোলো। আচ্ছা দেখেছেন এই মিষ্টি দেওয়া আছে নাকি? চিনি টিনি দেওয়া আছে না? দুধ না, দুধ দেওয়া নাই, শুধু জলে, প্লেন জলে, প্লেন। ঘি দেওয়া আছে, নুন টুন দেওয়া আছে। হ্যাঁ, ঘিয়ে ভাজা হয়েছে নাকি চালটা? চালটা ঘিয়ে ভাজা হয়েছে। লাগাও এটা, মধ্যটা খোলো। একবারই করবে না স্যার? মধ্যটা একবারই কি হয়, 2-3 কতবার করতে হয় তার ঠিক নেই। এটা বড় একটু বেশি করে একবারই করা হবে। এটা মধু তুই বসে ছেড় পড়ো ক্যামেরাটা। বাস ডিব্বা খোলা। নারকেল তেল সন্তোষ, নারকেল তেল, বাস নারকেল তেল। চারটে বলেছিল, চারটে নিয়ে এসেছি, 10 টাকা দামের রসগোল্লা। হ্যাঁ, ফেলিস না, আজকে মাছ খাবে রসগোল্লা আমাদের। লাগবে ঝোল দেবে নাকি মিষ্টি? না, তবে এত ভালো খাবার মাছ যদি পাক কেন খাবে না? সুজি, এরপর সুজি দেওয়া হলো পাউরুটিতে। এখানে পিসটাকে ঝুরু করে একদম নারকেল ডাস্টের মতো হয়ে যাবে, ঝুরু হবে। কাকা সুজি যদি লাগে, কাকা পোলাওটা ভালো থাকবে।
হ্যাঁ। কদিন থাকবে এটা? না, একদিন। একদিনই? একদিনে ও নষ্ট হয়ে যাবে। ভ্যালিডিটি আজকেই? হ্যাঁ, 5 দিন। কি এটা? নারকেল গাছ। নারকেল গাছ তো আমরাও নিয়ে এসেছিলাম একটা প্যাকেটে। ওইটাই তো। ও, এটা আবার সিল করে দিয়েছে নাকি? হ্যাঁ, ওরা সব সিল করে দেবে। এটা ভাত চাল পোলাও না? হ্যাঁ, চাল পোলাও। চাল পোলাও। গন্ধটা দেখি কাকা। আহা, কি সেন্ট! এক ফোঁটা সেন্ট নেই। তুমি বানাও রাইস পোলাও বাড়িতে? হ্যাঁ, মশলা লাগে, খুব কাট নেই। কি সেন্ট বেরোচ্ছে রাইস পোলাওটা থেকে। এটা ফাটায় না ওই টোপটাকে? এটা কেটে দাও। কেটে দিয়েছি। কাটা আছে, হ্যাঁ, সব সাইডে কাটা আছে। এটা হচ্ছে নারকেল ডাস্ট। এর কাজটা কি বলো তো? এর কাজ হচ্ছে লাড্ডুটাকে ওখানে ফাটিয়ে দেওয়া। ফাটিয়ে দেওয়া? হ্যাঁ, হ্যাঁ। কি চাল পোলাও না নারকেল নারকেল ডাস্ট। নারকেল ডাস্টে? হ্যাঁ। নারকেল তো ভালো খায়ও মাঝে না? খাবার তো বটেই। এখানে রুটি চলছে, ডাস্ট যত ভালো ডাস্ট হবে তত ভালো। কাকার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ওইটা দিলেই হবে। সুজির পোলাও। এটা ভাজা। ভাজা, কি দারুণ গন্ধ। এই হবে। কালো কালো এগুলো কি নারকেল? নারকেলের ডাস্ট। পাউরুটি দে ভাই। এখানে আছে পিঁপড়ের ডিম। পাউরুটি মিক্স হয়ে গেছে না? হ্যাঁ, মিশা। আমি কিন্তু সাদাই বাখর প্লেন বানালাম। কি আছে এটা? ও মাখন গাছ না? হ্যাঁ। এই ছাড়ি দাও। সন্তোষ ধর। তুই এক কাজ কর, তুই ব্যাগ করে সাইকেল আবার নিয়ে যা। কারণ আমি চলে এসেছি চারকোল গ্রাম। ওই বেলায় করে দিবি, নাহলে ভেতরে পিঁপড়ে ডিম ভরা আছে। তাহলে কালকে করে দিবি। ফেটে যাবে না ছোড়ার সময়? হ্যাঁ, তেল আছে না? কমপ্লিট হয়নি এখন। হোল্ডার রেডি হয়ে গেছে। হাতে বারবার লেগে যাবে। এটা কি ওই মাখন গাদ না? হুম। মাখন গাদ বলে নাকি এটা? মাখন গাদ। রেডি। আর একটা করো এরকম দূরে ছড়বে। আর একটা করো। আমাদের টোপ প্রায় রেডি হয়ে গেছে। এবার নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল পড়ে গেল যাতে ছেড়ে না যায় নাকি? না, এটা মাছ ভালো করে কাতলা মাছ। নারকেল তেলটা উঠবে না, মাছ দেখতে পাবে। দেখতে হবে। চলো। হ্যাঁ, তো প্রথম টোপ আমাদের ফেলানো হচ্ছে। ও পারফেক্ট কাকা। পাতা দেবো নাকি? পাতা লাগবে? ফাতা রয়েছে, ফাতা নিয়ে এসছি। 5টা পাতা আছে এখানে। 5টা দে। এই যে কাকা কি করে পড়া এটা? এই দেখে সোজা করে আমাকে দাও। আমি প্রথম দেখে তাড়াতাড়ি করতে হবে। সুজির টোপটা বলে দেবে। আমরা এখন শিখছি কাকার কাছে। কাকা বহু পুরনো শিকারি, আমরা তো কিছুই না। তার আগে একটা পাতা হয়েছে। মাছ লাগলেই বন্ধুরা দেখাবো আপনাদের। এর আগে দিঘায় পিঁপড়ের ডিম, মাঝখানে পিঁপড়ের ডিম দেওয়া হলো। আবার এক মুঠ নেওয়া হলো, উল্টি দেওয়া হলো। উল্টিয়ে বোল্ডার তৈরি করা হচ্ছে এখন। এটা কি বলে? বোল্ডার? বোল্ডারই বলে। বোল্ডার, সুজির বোল্ডার বলে নাকি এটা? সুজির বোল্ডার। কাকা এটা একটা দিয়ে দেবো নাকি? হ্যাঁ, ছুটতে পারবে তো? হ্যাঁ, তো দাও। মাথা লাগিয়ে ছুড়ে দেবো। হ্যাঁ, তো দিচ্ছি। এটা দিচ্ছি তো বুটক। ওগুলা ছুটে দাও। সোজা করে ছুটে দাও। এরকম করে পিঠে লাগিয়ে এই করে ছুড়ে দেবো। কাকা টাইট থাকছে এগুলো। হ্যাঁ, তো যে এমনি চলে গেল। সেই তো টিপতে হবে, কায়দা আছে। হ্যাঁ, ওইটা রেডি করা হয়েছে। দুটা ফেলা দে। এর উপরে 3টে ফেল, 2টো রেখে যা। এখানটা লেগে গেল আমার। নারকেল ফোটা পড়বে নাকি? ফেলি তো আমি। দেখছি তো। ছুড়ো, সুন্দর করে ছুড়বে। ঠিক আছে, দেখি আমি। ভুল হলে ক্ষমা করে দিও। ও কোনো ব্যাপার না, ভুল হতেই পারে। ফেলি না তো। থোড়া এবার সোজা করে ছুড়বে। ওই বাঁশটাতে না লাগে। হ্যাঁ, ওই সামনে ছুড়বে, ওই ফাঁকটাতে লেগে যাবে গো। এইটা ওই ফাঁকে যাবে। ওই হ্যাঁ, এই ফাঁকে। দেখলি পাতা লাগলো, কঠিন জায়গা। দারুণ চলবে না? সুন্দর হয়েছে।
টান করে একটা ফেলে দিয়েছি আমি। হ্যাঁ টান করে পাতাও ফেলে দিয়েছি। এদিকে আরো আমাদের টপ রেডি হয়ে গেল, দেখুন দুটো ফেলানো হলো, দুটো ফেলানো হয়েছে, এই তিনটে হবে, তিনটে হবে। আরো কি সব দেয় ওগুলো দেবে না, নেতে আস নাকি? টাইট করো, মানে টোপ যেন না আসে, টাইট হবে হালকা, ছেড়ে দেবে। ও কঠিন, এটা গোছ দে। মাছ লেগে গেছে, ছোট লেগে গেছে, এই তো পাতাটাও ভেসে উঠছে। হালকা করে টানো। কাছে চলে এসছে নাকি? করবো নাকি করবো? ওটা এক সাইডে নিয়ে গেলে ভালো দাদা, ছেড়ে গেছে, চলে গেছে মাছ ওদিকে নিয়ে না। চল 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 চল, ছোট মাছ, ছোট বড় যা হবে ওটাই আমাদের প্রথম। লে তুই এটা তো লেটা নিয়ে যা, ল্যান্ডিং নিয়ে, ল্যান্ডিংটা চলে এসছে মাছ, সাইজ আছে, সাইজ আছে, সাইজ আছে, এ ভালো সাইজ আছে, প্রথম বউনি আমাদের ল্যান্ডিং নিয়ে চলে এসেছে। ল্যান্ডিং নিয়ে এসছি আমি, এই দেখুন এই প্রথম ল্যান্ডিং ধরছি। আমি এখানে নিয়ে চলে আসছি, দেখো না। এখানে চলে আসবে, ওইটা ওটাতে জড়ি না দেয় না জড়াবে না, তোমার চিন্তা না। আরে বাবা রে, দেখি এই তো ও তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপিয়া না, তেলাপিয়া সাইজের তেলাপিয়া। সাইজের তেলাপিয়া, ছাড়াও এটাকে, ছাড়াও। এ ভালো সাইজ তো, হাজার দারুণ সাইজ, কিরকম লাগছে? দারুণ। নেট করে দাদা, এটা হচ্ছে চারকোল গ্রামের পুকুর। প্রথম বহানি একটা বড় কাতলা ভেবেছিলাম হবে, কিন্তু এটা হলো আমাদের তেলাপিয়া। তো যাই হোক, শুভ উদ্বোধন হয়ে গেছে আমাদের। এরপর এখনও দু তিনটে এখানে ডারা রয়েছে আমাদের, এগুলো খাওয়া শুরু হয়ে গেছে। দেখা যাক বন্ধুরা এরপরে কি লাগে, কোনটাতে কি লাগে। ডুবাক না, এরকম টেনে দিবে, তোমার চিন্তা গেছে। ঠিক আছে, এই যে আর বেরোবে না, আর বেরোবে না? এই যে বেরোবে না। আচ্ছা ঠিক আছে, কঠিন কাজ, ঠিক আছে, হ্যাঁ দারুণ দারুণ, এটা আমার জানা ছিল না। এটা খাচ্ছে, এইটা এটাও খাচ্ছে, খাচ্ছে, এটাও খাচ্ছে। ছুঁড়ে দেবো না, ছোড়া কিছু নাই, কিন্তু তোমার মতো ভালো হবে না। কেটে গেল একটু, তেলাপিয়া কাকা ছাড়া তো এটা। বন্ধুরা একসঙ্গে দুটো তেলাপিয়া, দেখুন দেখুন একসঙ্গে দুটো তেলাপিয়া ধরেছি। আস্তে 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 আস্তে, কাপড় আছে তো, কাপড় আছে তো, কাপড় আছে। বে বে বে, তেলাপিয়া না কাতলা? কাতলা, হ্যাঁ ইয়ে করো কাকা, কাকা কাকা বসে ঠিক করো তো। ইয়ে লাগাও এখন 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 বসে ঠিক করো। একটা কাতলা এসেছে, দারুণ দারুণ। তো প্রথম বউনি দেখুন, জাত মাছ, একটা কাতলা, ছোট মাছ, এটা 500-600 গ্রাম হবে। চলো দেখা যাক, কাতলা চারে মাছ চলে এসছে আমাদের। এতক্ষণ ধরে লাগছিল না, এবার লাগা শুরু হয়ে গেছে। দেখুন মাছের, ও বড় মাছ, ও দারুণ সাইজ, দারুণ দারুণ, বড় ব্রিগেড, কি বড় মাছ, মুখের দিকে মুখের দিকে, আহ, বেশ, এ, বাহ, দারুণ দারুণ। দারুণ দারুণ, এবার জমলো। একটা হলো জাত মাছ, এ, একটা বড়শি তো উঠছে কাকা, বুঝলে? না না কাকা, এটাকে ছাড়া হবে, এটাকে ছাড়া কোথায় লেগে যাবে? ও মরে যাবে। প্রায় 2-2.5 কেজি ওজন আছে বন্ধুরা ব্রিগেড। কাকা হ্যাঁ, এতক্ষণ ইয়ে সিলভার, সিলভার সিলভার, সিলভার ব্রিগেড, সিলভার, সিলভার সিলভার মাছ। এইটা এবার আমাদের মাছ বেশ ভালোই হয়েছে। ডানা পড়ে গেল না, কথা নাই, একটা বিশাল মাছ লাগিয়ে ফেলেছি আমরা।
বড় মাছ আছে। সুতো নিলে দিবে, টানবে না। লাগিয়ে দিলে নাকি? লাগিয়ে দিল মনে হয়। ছেড়ে গেল, ছাড়ে না, নামতে হবে। ঢুকিয়ে দিয়েছে। নামবো, নামলে দেখি আছে কি ছেড়ে। ছেড়ে গেল। মনে হয় ছাড়ে না না মাছ আছে। মাছটা আছে। এই তো বড় বড়। বড় মাছ। হ্যাঁ হ্যাঁ আস্তে। কাল কাতলা। ওইটা আর কি হলো? ওইটা লেগেছে। আমাদের হুম। আমি তুমি রেডি করো, ছাড়িয়ে। মাছ বলে গেছে বড় তো কিছু হবে একটা। ব্যান না লাগে এদিকে না। হ্যাঁ কাট করে টানবে। হ্যাঁ হ্যাঁ এদিকে না। চলে এলো। আস্তে আস্তে আস্তে। বাস কাতলা মাছ। কাতলা কাকা দেখুন আবার একটা কাতলা, প্রায় 600-700 হবে। বললাম না ছোট মাছ। পকেট মাছ। ওই ছাড়া ওইখানে রাখো রাখো রাখো। বড় মাছ, বড় মাছ ভালো সাইজ, ভালো টান ধরছে না? বিশাল টান। সুতো নিলে দিবে যে টানে। ল্যান্ডিং করে। ল্যান্ডিং লাগবে। ও ও বাবা কাতলা, তোল একবারে, আর একবারে তুলে দিচ্ছি। তোল একবারে। দাঁড়াও দাঁড়াও, খেলাও খেলাও খেলা। কি মাছ? কাতলা। তুলে নাও ঝাপটা। হ্যাঁ এই মাছ কিন্তু ছাড়ানো খুবই বিপজ্জনক। হ্যাঁ কিরকম বড় মাছ? এটাতে লাগে না। এই রে এটাতে লেগে গেল রে। লাগে না লাগে না। সিলভার সিলভার সিলভার। কেটে যাবে কেটে যাবে। নিয়ে কাকা। মাছ ধরা যে কত পেশেন্স আর কত এক্সপেরিমেন্টের ব্যাপার, সেটা আজকে আমরা জানতে পারছি। একটার পর একটা টোপ খাইয়ে 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 কোন মাছটা কোন টোপে অভ্যস্ত সেসবই জানতে পারছি। বিশাল বড়। এই কি একটা মাছ, একটা মাছ, একটা 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 বড় মাছ যে। কাকা ল্যান্ডিং ল্যান্ডিং ল্যান্ডিং। ওই লাইনিটা বড় মাছ। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ আরে বাবা রে, জাহাজ মাছ তো। হুম ইয়ে সিলভার কাপ হুম। না কাতলা। সিলভার দাঁড়া সিলভার। হ্যাঁ 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 ফুল টোপ। কোথায় কোথায় লেগেছে দেখো, হুম নাকে লেগেছে। ভাগ্যিস আমি ঝাটকা মারলাম ঝেড়ে। সন্তোষ হ্যাঁ কাতলা দেখা যাক কি মাছ, আবার খেয়ে ফেলেছে মাছে। দেখি এটা কি মাছ, ল্যান্ডিং নিয়ে আসবো। দাঁড়াও দেখি। কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া। এত ক্ষমতা। হ্যাঁ কই কই কেটে গেছে গো। কেটে গেল গো। আবার কি মাছ লেগে গেল? হ্যাঁ বড় মাছ। অনেক ডেলে আছে। কাকা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেলাও 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 খেলাও। হ্যাঁ ফেলেছি। খেলা মুখ ভাসুক, মুখ না ভাসলে আমি তুলতে ভরবো না। কেন দিয়ে মুখটা ভাসা? খেলাও না খেলাও না খেলাও না খেলো ঠিক আছে। খেলো না, ভিডিও হচ্ছে তো। রুই 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 হলে লাগতে দেবে। কত লাগছে? দেখা ধরে গেল। রুই রুই। রুই মিরিক মিরিক। মিরিক মিরিক। ভালো সাইজের মিরিক। ভালো সাইজের মিরিক। মিরিক ভালো সাইজের। আহ, ভালো সাইজের মিরিক। দারুণ সাইজ, দারুন দারুন মিরিক। দারুণ 1 কেজি তো হবেই। আরামসে। তাহলে হালকা সন্ধ্যার দিকে বড় মাছ লাগলো নাকি? মুখ ভাসা ব্রিগেড সিলভার। সিলভার।
ও ও দারুন 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 শট। ব্রিকেট বাবা দেখো কত মাছ ধরে নিয়ে এসেছি। আর একটা ব্যাগে কই কাকা চা দাও। কি সব মাছ করে ধরে নিয়ে চলে এসেছি আজকে। এক মাস ধরে খায় বাবা উপরে সব তেলাপিয়া গেছে। আরো তো বিক্রি করে দিয়ে আসতে পারতিস তো। হ্যাঁ আরো তো বিক্রি করে দিয়ে আসতে পারতিস। ওরে মাছ দেখতে এসেছে দেখ। তোরা তো বিশাল শিকারি। কতগুলো ধরেছে? হ্যাঁ তিনটে হইলে 1 কুইন্টাল মাছ ধরে। বন্ধুরা কটা লাল শাক নেব বুড়া বাবার লাগিয়া। এই দেখেন বন্ধুরা, আমরা নতুন বাগানে এই যে সবজি লাগাইছি, বেগুন গাছ, এই যে কমলি শাক, এই যে লাল শাক, ওই যে পাট শাক। গুরু ভাই আর কাজল ভাই দুইজনে মিলকে বরবটির মাছা বানাইতে লাগছে। ওই দেখেন বরবটি গাছ, এই যে ও কাজলদা, শসা গাছ, কাজলদা এই বটবুটি মাথায় উঠবে না তো? হ্যাঁ শসা গাছ। আর নেব না, পুরো বাবা খাবে। আজকে এই সিলভার কাপ মাছটা মা রান্না করবে। কলেজ ওই হাতে এগুলো কি নিয়ে এসেছো? ও লেখাপড়া করতে খুব ভালোবাসে। কালার কটা বলে দাও তো। এখানে ইয়েলো কালার আছে, ব্লু কালার আছে, পার্পল কালার আছে, আর পিঙ্ক কালার আছে, বাবা সব গ্রিন কালার আছে, তাই। এটা কি কি মাছ? বলে দিল? রুই, না না সিলভার কাপ। সিলভার কাপ, হ্যাঁ কে এনেছে এটা? কে এনেছে ধরে? রূপা। বাবা চলেন মাছটা এবার আমরা কাটাকাটি করি। আর বড় সাইজের সিলভার কাপ হলে খেতে স্বাদ হয়, আর ছোটটা কিন্তু সেরকম একটা স্বাদ হয় না। তাই দেখেন কত বড় মাছ ধরে নিয়ে এসেছে। এখন এই মাছটা কাটাকাটি করব, আর কিভাবে রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার কেটে নিচ্ছি মাছটা। মাছটা দেখতে ভালো লাগছে। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। আমার আগে এসে মশলা টসলার বাটা হয়ে গেছে। আমি কুন্ডি কাজ করি আর আমি জুইয়ের কাজ করি, আমি সবই কাজ আবার মশলাও বাটতে পারি না, বস্তাও তারপর রান্নাও করতে পারি। তারপরে কি বললো, পোস্টম্যান নাকি রান্না বান্না। শেফ হবে নাকি? হ্যাঁ, নিয়ে আসছি। লঙ্কা আনছে। ওরে লঙ্কা, ওই যে লঙ্কা তুলতে গেছে, নিয়ে আসো, তাই তুলে নিয়ে আসো। আজ আমাদের কি সব গেছে লঙ্কা তুলতে, সেই লঙ্কা দিয়েই রান্না করব। ও ভাই তোমার লঙ্কা তোলা হয়েছে? না, হ্যাঁ হয় নাই? ও ভাই এই যে, হ্যাঁ থাকো, কেটে নাও। বাহ, আর লাগবে না, হয়ে যাবে। আচ্ছা, এরকম লঙ্কা কত লঙ্কা তুলেছে এই দেখুন। হ্যাঁ চলো। একবারে ভোট ফেলাইয়া আনছো। হ্যাঁ এবার ধুয়েও দিচ্ছে। দাঁড়ান, আমাকে কষ্ট গেছে, আপনার কষ্ট অনেক গেছে। লঙ্কা তুলে এনে বোট ফেলে ধুয়ে টুয়ে দিল, এবার আমার হাতে দিচ্ছে। তুমি এটা বাটবে না? হ্যাঁ ঝাল লাগবে তোমার হাতে। ঝাল লাগবে। ঝাল লাগবে। মা আর একটু রসুন আদা দেন, আদা দেন রসুন আদা দেন। মাছ হাত দেয় না। তোমাকে ভেঙাচ্ছে গো ঠাকুমা। এই বুড়া বাবাই রানবে, আমাকে রানতে দেবে না। এখন আমি কি করি? বন্ধুরা আমি যাই, ওই যে ওই লঙ্কা নিয়ে চলে গেছে।
এবার মশলা বাটবো, ধনে আর জিরে নিয়ে নিচ্ছি, জিরে ধনে লঙ্কা, শুকনো লঙ্কা। দেখে লঙ্কা টঙ্কা বাটা হয়ে গেছে, লঙ্কা জিরে ধনে উঠে নেব। পরে ও কি সব নিয়ে চলে গেছে বাটিটা। মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি, মাছ ভাজা করব, তেল দিয়ে দিচ্ছি। মাছ রসুন, কলা না খাইলে তৃপ্তি হয় না, খাবারের পরে একটু কলা খাই, তাই তো কলা আনতে গেছিল ঘরে। এই যে ছাতু আনছে বড় নাতি, এই যে বাচ্চা, এই ছাতুটা খেতে ভালো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাছটা আমি লাল করে দেবো। মাছটা এত ভালো যে কি সুন্দর ভাজা হচ্ছে, আর শক্ত শক্ত হয়ে গেছে কি সুন্দর ভাজার পরে। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবো, ওই তেলের মধ্যে আলু কটা ভেজে নেবো। ফোড়নে দেবো তেজপাতা আর জিরে, শুকনো লঙ্কা, এবার দেবো পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে ধনে লঙ্কা, টমেটো, সামান্য জল দিই, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু দেবে। এবার জল দেবো, আদা বাটা দিয়ে দেবো, পরে আদা বাটাটা দিলে একটু সেন্ট হয় ভালো। আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো সব। প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু কাটে গেছে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, আলুতে লবণ দিয়েছিলাম ওই জন্য সামান্য লবণ দিলাম। এবার মাছ কয়টা সব দিলাম, কাঁচা লঙ্কা, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ধনে পাতা,
এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, না শুকিয়ে গেছে না ঝোল আছে, এরকম টাইপের ঝোল রাখবেন, দেখবেন খেতে দারুণ স্বাদ লাগবে। হালকা হালকা ঝোল আছে, সামান্য একটু ঢাকা দিয়ে দেবো, ধনেপাতার গন্ধটা বেশ সব মাছের আলুতে মিশে যাবে। আমাদের মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কেমন আছে তখন? বন্ধুরা, মাছটা খুবই সুন্দর খাইতে। তারপরে এত বড় মাছটা ভাবছি কিরম লাগবে না কিরম লাগবে, খুবই ভালো লাগছে। আপনারা ঘরে এরম বানাইটা খাবেন, খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই মাছটা যদি কলা পাতায়ও করা হইতো, পাতায় দিলেও ভালো লাগতো আরো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।